মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র পুলিশ মন্ত্রী দেওয়ার নিদান। একেবারে তৃণমূলে মমতা ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল ভেঙে দুটুকরো? বন্ধুগণ, তৃণমূলে গোষ্ঠীকন্দল আবার চরমে। নবীন প্রবীণ দ্বন্দ্ব, এই নিয়ে একটা চরম বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূলের অন্দরে। আপনারা দেখেছেন বিভিন্ন নেতৃত্বকে মুখ খুলতে হয়েছে, এমনকি খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছে। এবার আরও একটি বড় খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, এবং তার এই মন্তব্যে চরম একটা বিতর্কের সৃষ্টি তৃণমূলের অন্দরে। বন্ধুগণ, আপনারা জানেন কিছুদিন আগে থেকেই তৃণমূলে কিন্তু দুটি পন্থীর একটা ভাব দেখা যাচ্ছে, বা দুটি পন্থীর সৃষ্টি হয়েছে। সেটা হচ্ছে অভিষেকপন্থী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখা আরেকটি দল। অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ডায়মন্ড হারবার থেকে 6 লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছে। তারপর থেকে তার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, এবং অনেক সময় তৃণমূলের মন্ত্রী বিধায়ক বরিষ্ঠ নেতৃত্বরা এমন কিছু মন্তব্য করে ফেলেন, তাতে কিন্তু তৃণমূলের মধ্যে এই যে বিভেদ, মমতা ভার্সেস অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটো দলে ভাগ। কেউ কেউ আগামী দিনের মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন। বন্ধুগণ, এবার বিতর্কিত মন্তব্য করে বসেছেন। আবার বিতর্কিত মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। তিনি বলেছেন, রাজ্যে একজন যদি পার্মানেন্ট অর্থাৎ ফুল টাইমের পুলিশ মন্ত্রী থাকে, তাহলে কিন্তু তিনি ক্রাইমের বিষয়ে সদিক দেখতে পারবেন ভালো করে। তাহলে রাজ্যে কোনো এমন ঘটনা ঘটবে না, অপ্রীতিকর ঘটনা ঘটবে না, তার যেটা বলার বক্তব্য। এবং তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড়। বিরোধীরা কটাক্ষ করতে ছাড়ছেন না, বিরোধীদের কটাক্ষ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা হয়তো শেষ হয়ে গিয়েছে তৃণমূলের। এবং এর যোগ্য জবাব দিয়েছে ফিরহাদ হাকিম, কলকাতার পুরমন্ত্রী। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এই ধরনের ভাবনা চিন্তা রেখেছেন, বা যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলছেন যে তার জনপ্রিয়তা কমে গেছে, তাদের উদ্দেশ্যে তিনি একটা বার্তা দিয়েছেন। যদিও তিনি বক্তব্যটা পরিষ্কার করেননি, কিন্তু তিনি বক্তব্য রেখেছেন যে যারা বলছেন তারা তাদের নির্বাচনী প্রচারে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না নিয়ে ভোটে জিতে দেখাক। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া তাদের জয় কোনো মতেই সম্ভব না, এই ধরনের কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন কলকাতার মন্ত্রী ফিরহাদ হাকিম। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে সৌগত রায় থেকে শুরু করে, ফিরহাদ হাকিম থেকে শুরু করে, হুমায়ুন কবির থেকে শুরু করে আরও অনেক তৃণমূলের এমএলএ এমপি, নবীন এবং প্রবীণদের যে দ্বন্দ্ব। আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন যে যাদের বয়স হয়েছে, যারা তাদেরকে সরে দাঁড়ানো উচিত, তাদেরকে টিকিট না নেওয়া উচিত। লোকসভা নির্বাচনের ঠিক পূর্বে এই ধরনের একটা মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তাতে কিন্তু বেজায় চটে গিয়েছিলেন, চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন আকার ইঙ্গিতে তৃণমূলের বরিষ্ঠ সাংসদ সৌগত রায়। অনেকে বলছিলেন সৌগত রায় জিতবেন না, কিন্তু তিনি জিতেছেন। এমতো অবস্থায় হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, যে মন্তব্য করলেন, তাতে ঘিরে আবার একবার তৃণমূলের অন্দরেই তোলপাড় পড়ে গেছে। তৃণমূলের অন্দরে যে দুটি পন্থী, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যারা আস্থা রাখছেন, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও জনপ্রিয়তা বাড়ছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিও বিশেষ করে যারা যুব, যাদের বয়স কম, তারা কিন্তু আস্থা রাখছেন। এবং তাতে অনেকে মনে করছেন যে বিধানসভার আগেই তৃণমূল দল ভেঙে দুটুকরো হয়ে যাবে। কারণ বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর মুখকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে সরাসরি প্রশ্ন করা হলে তিনি বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সন্তান, তৃণমূলের সন্তান। পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দল কী ভাববে, দলের সুপ্রিমো কী ভাববে, সেটা পরের বিষয়। কিন্তু বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার অভাব নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া জিতে দেখাক, সরাসরি একেবারে চ্যালেঞ্জ ছুড়লেন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই ধরনের মাঝে মধ্যেই বিতর্কিত মন্তব্য করছেন, সরাসরি তাদেরকেই তার এই বার্তা বা তার এই প্রতিবাদ, প্রতিক্রিয়া, যেমনটা দাবি রাজনৈতিক মহলের।
বন্ধুগণ, বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল হয়েছে, তৃণমূলের অন্দরে মারাত্মক মারাত্মক অভিযোগ উঠেছে যে নাকি টাকা দিয়ে টিকিট কেনা হয়, টাকার বিনিময়ে পদ দেওয়া হয়। এই ধরনের বিভিন্ন অভিযোগ আপনারা বিভিন্ন সময়ে দেখে থাকবেন। তৃণমূলের এক নেতৃত্ব আরেক নেতৃত্বকে দেখতে পারেন না, বিরূপ মন্তব্য করেন, কটাক্ষ করেন, অভিযোগ করেন। এই ঘটনাগুলি কিন্তু কোনো নতুন ঘটনা নয়। এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের এই যে মন্তব্য, রাজ্যে একজন পার্মানেন্ট পুলিশ মন্ত্রী থাকা প্রয়োজন রয়েছে, তাতে অনেকেই মনে করছেন যে তিনি আকার ইঙ্গিতে একটাই কথা বললেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার অবসর নেওয়া উচিত, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো উচিত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার পরিবর্তে আনা উচিত, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, কোথাও না কোথাও এই মন্তব্যে বা এই ধরনের যে দুটি পন্থী তৃণমূলের মধ্যে দু দলে ভাগ হয়ে যাওয়া অস্বস্তিতে ফেলতে পারে রাজ্যের শাসক দলকে। কারণ 2026-এর বিধানসভা নির্বাচন রয়েছে সামনেই, সেখানে সরকার গড়ার নির্বাচন, এবং তার উপর যেভাবে আরজিকর ঘটনা থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে স্বাস্থ্য দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতির খবরে রাজ্য সরকার, একাধিক দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার যেখানে জর্জরিত, চরমভাবে অস্বস্তিতে, একাধিক হেভিওয়েট নেতৃত্বরা, প্রাক্তন শিক্ষামন্ত্রী অনেকে জেলবন্দি রয়েছেন, অনেকে জামিনে মুক্ত রয়েছেন, আবার অনেকের নাম জড়িয়ে রয়েছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ইডি সিবিআইয়ের ডাক পেতে পারে। ঠিক এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের মন্ত্রীরা, বিধায়কেরা যদি এই ধরনের মন্তব্য করে, সেটা কিন্তু চরম একটা অস্বস্তির হবে রাজ্যের শাসক দলের, এবং কোথাও না কোথাও একটা সুযোগ করে দেওয়া হবে বিজেপিকে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। বন্ধুগণ, একই সঙ্গে একটা বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আগামী 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে বাংলার রাজ্য রাজনীতি উত্তপ্ত হবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তৃণমূলের এই গোষ্ঠীকন্দল যদি আগামী দিনও বজায় থাকে, নবীন প্রবীণদের যে দ্বন্দ্ব, অভিষেকপন্থী মমতাপন্থীর যে ভাগ, এই ভাগ যদি থেকে যায়, এই ধরনের বন্টন যদি হতেই থাকে বা এই ধরনের মন্তব্য যদি আসতেই থাকে, সেটা কিন্তু তৃণমূলের হিতে বিপরীত হবে এবং কোথাও না কোথাও সুযোগটা পাবে বিজেপি। সূত্র মারফত যে খবর রয়েছে, এই ধরনের মন্তব্যে নাকি চরমভাবে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।